হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব যেটা সম্পর্কে জানাটা খুবই জরুরি, বিশেষ করে যদি আপনি কৃমির সমস্যায় ভোগেন। তো আজকে জানবো এর সঠিক ব্যবহার সম্পর্কে, এর সঠিক ডোজ সম্পর্কে, কী কী সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি খাওয়ার পরে, তাছাড়া কী কী সাবধানতা অবলম্বন করে ট্যাবলেটটিকে নিতে হবে, এছাড়াও এর মোড অফ অ্যাকশান সম্পর্কে, অর্থাৎ কীভাবে আমাদের শরীরে এই ট্যাবলেটটি কাজ করে, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো জেন্টেল ট্যাবলেট, যার মূল উপাদান হলো অ্যালবেন্ডাজল। তো আমাদের যে ইন্টেস্টাইনে যে মাইক্রো অর্গানিজম থাকে, যেটাকে আমরা হেলমেন্টিক গ্রুপের জীবাণু বলি, অর্থাৎ কৃমি ওয়ার্ম, তো সেই ওয়ার্মকে, সেই কৃমিকে ডিওয়ার্মিং করার কাজ করে আমাদের এই অ্যালবেন্ডাজল। তো আমরা বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায় যে সব মায়েরা মাঠে কাজ করে, যারা এই ধুলোবালি মাটি নাড়ার পরে হয়তো হাত প্রপার না ধুয়ে স্যানিটাইজ না করে হয়তো খাবার খায়। তো এর ফলে কি হয়, ওই খাবারের মাধ্যমে যে কৃমির লার্ভা, যে কৃমির ডিম, সেটি আমাদের শরীরে প্রবেশ করে এবং শরীরে প্রবেশ করে তারা বংশবিস্তার করতে শুরু করে, যার ফলে কিছু সমস্যা দেখা দেয়। যেমন ডাইজেশনের সমস্যা আসতে পারে, অর্থাৎ খাবার খাওয়ার পরে ঠিকঠাক হজম হয় না। এছাড়াও ফাঙ্গাল ইনফেকশান বেড়ে যায়, গায়ে চাকা চাকা দাগ দেখা দেয়। তাছাড়া রক্তল্পতা দেখা দিতে পারে, আমাদের যে ব্লাড ফর্মেশন, সেই ব্লাড ফর্মেশন কমে যায়, আয়রন লেভেল কমে যায়। কারণ এই যে ওয়ার্ম, এই যে কৃমি আমাদের ইন্টেস্টাইনে বসে আমাদের রক্ত চুষে খায়, অর্থাৎ আমাদের যে শরীরের নিউট্রিশন, সেই নিউট্রিশন শোষণ করে। তো আমাদেরকে এই কৃমির সমস্যা থেকে রক্ষা পেতে এই কৃমিকে ডিওয়ার্মিং করার জন্য এই অ্যালবেন্ডাজল ট্যাবলেট খেতে হয়। আর এই অ্যালবেন্ডাজল ট্যাবলেট আমাদের ডিওয়ার্মিং করার কাজ করে। তো আমাদের জানতে হবে, আমরা জানবো যে এই যে অ্যালবেন্ডাজল আমাদের শরীরে কিভাবে কাজ করে। তো যে কৃমি, যে ওয়ার্ম, যদি আমরা দেখি তার স্ট্রাকচার সম্পর্কে, সেটি খণ্ডে খণ্ডে তৈরি, অর্থাৎ গোল গোল রিংয়ের মতো এদের বডি স্ট্রাকচার। এরা কিভাবে বংশবিস্তার করে, এদের শরীরকে মাল্টিপ্লিকেশন করে এরা বংশবিস্তার করে। আর এই অ্যালবেন্ডাজল তাদের এই মাল্টিপ্লিকেশনে বাধা দেয়, বংশবিস্তারে বাধা দেয়, যার ফলে এরা আর বংশবিস্তার করতে পারে না। এছাড়াও এই যে কৃমি, তারা সারভাইভ করার জন্য যে আমাদের শরীর থেকে নিউট্রিশন গ্রহণ করে, যে গ্লুকোজ ইনটেক করে, সেই গ্লুকোজ ইনটেকে বাধা দেয় আমাদের এই অ্যালবেন্ডাজল। যার ফলে কি হয়, তারা দুর্বল হয়ে পড়ে, তারা ঠিকঠাক আর সারভাইভ করতে পারে না। একটা সময় ধীরে ধীরে তারা মারা যায়, অথবা আমাদের যে স্টুলের মাধ্যমে বাইরে বের হয়ে যায়। তো এইভাবেই এই অ্যালবেন্ডাজল ডিওয়ার্মিং করার কাজ সম্পন্ন করে। তো ডোজ সম্পর্কে বলতে গেলে, এই যে ট্যাবলেট, একটি করে ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রাত্রিবেলায় খাওয়ার পরে, তো সেক্ষেত্রে একবার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে নেওয়াটা সবথেকে ভালো হবে। একজন ডাক্তারবাবুর পরামর্শে খাওয়াটাই সেভ হবে। তাই সবসময়ের জন্য বলবো যে কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করবেন না, একজন ডাক্তারবাবুর পরামর্শে সেবন করবেন। তো চলুন জেনে নেই কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে এই ট্যাবলেটটিতে। তো তেমন কোনো ভয়ঙ্কর সাইড ইফেক্ট অ্যাকচুয়ালি দেখা দেয় না। তো যেসব সাইড ইফেক্টগুলো নর্মালি কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয়, সেগুলো হলো বমি বমি ভাব, পেটে অস্বস্তি ভাব, পেটে যন্ত্রণা, আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যেতে পারে, অর্থাৎ জ্বর আসতে পারে, ডায়রিয়া হতে পারে, অর্থাৎ লুজ মোশনের সমস্যা দেখা দিতে পারে। তবে খুবই কম ক্ষেত্রে এগুলো দেখা যায়, সবার ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। আর আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে, যেটা হচ্ছে কি, যে গরম আবহাওয়াতে খাওয়া যাবে না, তার জন্য বৃষ্টি হলে ভালো হয়, যদি বৃষ্টির জন্য আমরা অপেক্ষা করি।
তো তেমন কোনো বিধিনিষেধ বা তেমন কোনো বাধা নিষেধ নেই যে বৃষ্টি হলেই খেতে হবে, বৃষ্টি না হলে খাওয়া যাবে না। তবে একটি নিয়ম আপনাকে মেনটেন করতে হবে যে যখনই খাবেন কৃমি ট্যাবলেট চেষ্টা করবেন ফ্যামিলির সবাই একসঙ্গে নেওয়ার। এতে করে কি হবে যে টোটাল ডিওয়ার্মিং করার কাজটা একসঙ্গে এই অ্যালবেন্ডাজল কমপ্লিট করবে, যার ফলে দীর্ঘ সময় ধরে আপনি সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল জেন্টেল ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।